বন্ধুরা আমরা চলে এসেছি শরৎচন্দ্রের বাড়িতে। এইটা হচ্ছে শরৎচন্দ্রের পৈতৃক ভিটে। দেখুন এইটা হচ্ছে বৈঠকখানা। এইখানে দেখুন এইটা বৈঠকখানা, এখানে বৈঠকখানা। এটা হচ্ছে এখানে বসে উনি সবার সাথে বৈঠক মানে হচ্ছে মিটিং এসব করতো। আর এইখানে একটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র বৈঠকখানাটার একটু দেখাই দেখি তোমাদের। দেখো বৈঠকখানার ভেতরে এটা হচ্ছে বৈঠকখানার ভেতরে একটা কলসি রয়েছে। এই কি রে, কি করছিস রে তোরা? আচ্ছা বলো, তোমাদের জন্য একটা ধাঁধা নিয়ে এসেছি। কোন জিনিস দরজায় একবার আর মানুষের মুখে দুবার দেখা যায়? বন্ধুরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1876 সাল মারা গেছে। প্রীতম, প্রীতম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কত সালে জন্মগ্রহণ করেছেন বল? 15 সেপ্টেম্বর 1876 সালে জন্মগ্রহণ করেছে। আর মৃত্যু আমি যেটা বলছি সেটার উত্তর দে। বল প্রীতম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেছিলেন? 15 সেপ্টেম্বর। তো বন্ধুরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম হচ্ছে 15 সেপ্টেম্বর 1876 সাল, আর মৃত্যু হচ্ছে 16 জানুয়ারি 1938 সাল। দেখুন, আর এটা হচ্ছে শরৎচন্দ্রের বাড়ি। তো তোমাদের ধাঁধাটা কি বলেছিলাম? ধাঁধাটা কি বলেছিলাম? কোন জিনিস দরজায় একবার দেখা যায় মানুষের মুখে দুবার দেখা যায়? তিল। তোমাদের উত্তর ভুল। চলো শরৎচন্দ্রের বাড়িটাই দেখাই। এই দিক দিয়ে রাস্তা, এদিক দিয়ে দেখতে পাচ্ছি সোজা রাস্তা। বন্ধুরা চলুন দেখা যাক শরৎচন্দ্রের বাড়ি। শরৎচন্দ্রের পৈতৃক ভিটে, এখানেই শরৎচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন। আর কোন স্কুলে পড়েছিল? হুগলি ব্রাঞ্চ। শরৎচন্দ্র কোন স্কুলে পড়েছিল বলো? শরৎচন্দ্র পড়াশোনা করেছিলেন হুগলি ব্রাঞ্চ। সেখানে কে পড়ে? ওই স্কুলে কে পড়ে? সায়ন আর সমজিৎ ওই স্কুলেই পড়ে। দেখুন শরৎচন্দ্রের পৈতৃক ভিটে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই বাড়িতেই জন্মগ্রহণ করেছেন। ঘরটা একটু দেখানো যাক। ঘরটার ভেতর অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না বন্ধুরা। বন্ধুরা ঘরটা অন্ধকার তাই কিছু দেখাতে পাচ্ছি না, তো শুধু বাড়িটাই দেখাই। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি দেখুন, এটা হচ্ছে বাড়ি। এটা হচ্ছে বাড়ি। হ্যাঁ বৈঠকখানা। এটা হচ্ছে বাড়ি, শরৎচন্দ্রের বাড়ি, পৈতৃক ভিটে। এখানেই জন্মগ্রহণ করেছে, ঠিক আছে। শরৎচন্দ্র কোন স্কুল? বলো সায়ন, শরৎচন্দ্র কোন স্কুলে পড়তো? হ্যাঁ হুগলি ব্রাঞ্চ স্কুলে পড়তো। তো এইখান দিয়ে বেরোনোর গেট দেখতে পাচ্ছেন। আর এইটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পৈতৃক ভিটে। চল বাসতলায় চল। দেখুন দেখুন এখান দিয়ে বেরোনো যায়। দেখুন বাঁশ গাছ দেখতে পাচ্ছেন। এটা কি বাঁশ রে? এটা কি বাঁশ গাছ? দেখুন কত কত ছোট্ট বাঁশ গাছ দেখুন। তো আবার আমরা শরৎচন্দ্র বাড়িটা ঘুরে দেখালাম। তো আবার মেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সামনে চলে এসেছি। আর বলো ধাঁধার উত্তরটাই বাদ দাও। কিরে কি হবে রে? শোনো, কোন জিনিস দরজায় একবার দেখা যায় আর মানুষের মুখে দুবার দেখা যায়? যখন হাসে তখন। না, দরজায় দেখা যায় দাঁত।
হ্যাঁ কি বলছো বলো। শরৎচন্দ্রের বাবার নাম কি? মতিলাল চট্টোপাধ্যায়। বল। হ্যাঁ কি বলছো বলো। বন্ধুরা শরৎচন্দ্র এখানে 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 একটা পকেট ছিল, এখানে পেন রেখেছিল। এই যে বন্ধুরা শরৎচন্দ্র পেন। দেখুন হুগলি ব্রাঞ্চ স্কুলে পড়তো, এখন এই যে সায়নও পড়ে, সমজিতও পড়ে হুগলি ব্রাঞ্চ স্কুলে। ওখানে বসতো, আমরা ব্রাঞ্চ স্কুলে পড়ি, আমরাও পড়ি। শরৎচন্দ্র পড়তো আগে আর শিক্ষা নিয়ে। শরৎচন্দ্র হেঁটে হেঁটে যেত, ঠিক আছে। আর তোরা আর আমরা বাইকে বাইকে যাচ্ছিস। ভাব দেবানন্দপুর থেকে চকবাজার হেঁটে হেঁটে যেত, বহুত দূর। বুঝতে পারলি? হ্যাঁ হেঁটে হেঁটে যেত, আবার হেঁটে হেঁটে আসতো। বন্ধুরা দেখুন, তাহলে আপনাদের সামনে শরৎচন্দ্রের পৈতৃক ভিটে বৈঠকখানা সবই শেয়ার করলাম। আর এরা ধাঁধার উত্তরটা পারলো না, ধাঁধার উত্তরটা পারবে। আরেকটা কি আছে বললে? ওই তো ওইটা। দেখুন আরেকটা, বন্ধুরা বন্ধুরা বলছে এটা কি? দেখুন বাঁশ গাছগুলো দেখুন কত সুন্দর। এই সাদা এটা কি? বন্ধুরা তোমরাই বলে দেবে ধাঁধার উত্তরটা। বন্ধুরা আজকে ধাঁধা ছিল কোন জিনিস দরজায় একবার দেখা যায় আর মানুষের মুখে দুবার দেখা যায়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে।